ঢাকার ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 1902 সালে 1,20,000 টাকা দান করেছিলেন। 1,20,000 সেই টাকায় তার দান করা জমিতে স্থাপিত হয়েছিল আহসানুল্লাহ অফ ইঞ্জিনিয়ারিং। 1922 সালে যা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 1960 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে উন্নতি হয়। সেটি এখন বর্তমান বাংলাদেশের সেরা প্রকৌশল বিদ্যালয় বুয়েট। নবাব সলিমুল্লাহ যিনি 1903 সালে বড় লর্ড কার্জন ঢাকায় সফরে এলে আহসানুল্লাহ মঞ্জিলে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠককে তার নিকট পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন, যে পূর্ব বাংলায় কী কী দরকার এই বিষয়গুলো সম্পর্কে অভিহিত করেন এবং ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠনের বিষয়ে ইংরেজরা মত দেয়। নবাব সলিমুল্লাহ যিনি 1991 সালে 29 আগস্ট ঢাকার কার্জন হলে লেন্সল্যান্ড হেয়ারের বিদায়ী এবং চার্লস বেলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নবাব আলী চৌধুরীকে নিয়ে পৃথক একটি মানপত্র নিয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছিলেন। ডিইউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি জমি শুধু দান করেনি, প্রধান অর্থকারী বা